হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? গরমে কেমন আছো সেটা আগে বলো। আমি কিন্তু একদম ভালো নেই, শুধু বুঝতেই পারছো গরমে কেমন যে লাগছে, কি বলবো আর। তো বলো, আচ্ছা বলো তো, এই গরমে তোমরা কে কি খেয়েছো? হুম, আমি কিন্তু গরমে রিচ খাবার একদমই খাইনি আজকে। আজকে আমি একদম হালকা পাতলা খাবার খেয়েছি। কি রান্না করেছি জানো তো? আজকে রান্না করেছি মটরের ডাল দিয়ে, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে। খেয়েছো তোমরা? মটর ডাল দিয়ে, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে করবে, খুব সুন্দর লাগে। উফ, নামানোর আগে যদি একটুখানি জিরে বাটা আর একটু ঘি দেওয়া যায়, তাহলে তো জাস্ট জমে যায় খাবারটা। তো আমিও তাই করেছি। তারপরে কাঁঠালে বিচি দিয়ে, তারপরে ডাঁটা দিয়ে, তারপরে হচ্ছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা শুকনো শুকনো নিরামিষ তরকারি করেছি। আর কি করেছি বলো তো? এইগুলো তো তোমার দাদাভাইয়ের জন্য। তোমার দাদাভাই তো আবার আমিষ খায় না, জানো তো। তো আসল আমিষটা খুব ভালো খায়, নিরামিষ ভোজি, কিন্তু আবার আমিষ খাওয়ার ওস্তাদ। মাছ মাংস পেঁয়াজ টেয়াজ খায় না, তাই কি হয়েছে? তাহলে বুঝেই না বাবা। যাই হোক, তারপরে ছেলে মেয়ের জন্য মাছ করেছি, আমের চাটনি করেছি। তাহলে বলো, আজকে এত গরমে সিম্পল একেবারে জম্পেস খাওয়া। যাই হোক, রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, কিন্তু দেখো রাত্রেবেলাও যে কি খাবো সেই চিন্তা করছি। একবেলা ওটা ঠিক খেলে আর ভালো লাগে না, পরে যদি খেতে আর চিন্তা করছি আমি কী করবো। চাও খাইনি, না এত গরমে না চাও খেতে ইচ্ছে করছে না, কিন্তু চা করতেই হবে। কারণ তোমরা তো জানো আমরা দুবেলা করেই চা খাই। চা না খেলে পরে শরীরে যেন আমেজটা আসে না, যেমন ঝিমানো ঝিমানো মুরগি, ঝিমানো পোলট্রি মুরগি, ঝিমানো ঝিমানো লাগে। তো আমি এখন উঠে চা বসাতে যাব, চা খাবো, মুড়ি মাখবো। চায়ের সাথে একটা জিনিস খেতে খুব মন করছে, দেখি আমার ছেলে যদি এনে দেয় তো খাওয়া হবে, আর নাহলে শুধু মুড়ি চানাচুর চলবে। এই গরমে মনে হচ্ছে কি কিছুই যেন না পড়ি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট কেন করো না? কমেন্ট করা কমিয়ে দিয়েছো কেন বলো তো? একটু বেশি বেশি করে কমেন্ট করো, তবেই তো ভালো লাগে। ভালো তো লাগে না শুধু কমেন্ট না, তোমরা কিন্তু লাইক শেয়ার কোনো কিছুই করছো না। আমার মনেরই আঙ্গানে কিসের ফাগুন এলো বুঝি, হঠাৎ পাওয়া দিনগুলি সব সারা বেলা খুঁজি, মনে ফাগুন এলো বুঝি। আমার মনেরই অঙ্গনে কিসের ফাগুন এলো বুঝি। আমার মনে কোনো ফাগুন টাগুন আসেনি, বসন্ত এসেছে জানো তো। বসন্ত এসে গেছে, বসন্ত কোকিলের ডাক শুনে আজ আমি যে দিশাহারা। ভালো লাগছে না আমার এই গরমে, আর ভালো লাগছে না, আমি যে কি করবো। এরকম করো কেন? হুম, এমনি দেখছো আমি গরমে পুরো বেহাল অবস্থা আমার। আমাকে মনে হচ্ছে গঙ্গায় চুপিয়ে থুয়ে আসো, কিন্তু সেটাও তো পারবে না। আমাকে যদি
কেউ গঙ্গার ভেতরে চুবিয়ে দিয়ে আসতো না, আমি তাহলে তাকে অনেক 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 থ্যাংক ইউ জানাতাম, অনেক ধন্যবাদ দিতাম। কী করবো, আমার কপাল গেছে পুড়ে, তুমি না আসিলে ভালো না বাসিলে এমনি প্রাণ থাকে না, কি জাদু করিলে, কি জাদু করিলে পিতে মন শিখায়। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, আহা তোমায় ডাকছি কাছে তাই, আমি অনেক জিনিস শুনি স্বপ্নেছি মিনি, তোমার মতো স্বামী, সরি স্বামী না, তোমার মতো দেওর আমি চাই চাই চাই। জানো তো আজকে দেখো এত গরম, আমি এত উঁচু করে চুলগুলো বেঁধেছি, কিন্তু দেখো আমার চুল এত বড় থাকছে না, এখানে বেরিয়েই যাচ্ছে। আমার এক বন্ধু বলেছে তার না সেলুন আছে, তো যাবো করে যাওয়াই হচ্ছে না। সেলুনে গিয়ে শরীরে যত এই চুলগুলো আছে সব কেটে ফেলবো, কিচ্ছু রাখবো না, সব টাক করে ফেলবো। কেমন হবে বলো তো? আজকে কি করে ঘুমাবো বলো তো? আজকে যে কীভাবে ঘুমাবো সেই চিন্তায় আমার মাথা ঘুরে যাচ্ছে। এখন ঘুম পাচ্ছে ঠিক আছে, কিন্তু গরমও তো বিশাল না। যাই হোক, এই গরম করে সব কাজকর্ম হাতে গুটিয়ে বসে থাকলেও হবে না, আর সবার সাথে কথা বলা বন্ধ করে বসে থাকলেও হবে না। তো যেমন রোজকার কাজ তেমন তো করতেই হবে, যেমন আমার রান্নাটা করতেই হবে, ঘর গোছানো কাজ এটাও করতে হবে, আর তোমাদের সাথে গল্প করা কাজ এটাও আমাকে করতেই হবে। তো গরম সূর্য মামা ভেবেছে কি এত গরম দিলে আমার সব কাজ বন্ধ হয়ে যাবে? কখনো নয়, এগুলো তো চলতেই থাকবে। সেটা আমি কেন, তোমরাও জানো ভালো করে, তাই তো? তাহলে আর গরম করে বলে মনটাকে খারাপ করে কোনো লাভ নেই। আমার মনেরই আঙ্গানে কিসের ফাগুন এলো বুঝি। তো বন্ধুরা, আমি কিন্তু এখনো পর্যন্ত বারোদলে যাইনি, কৃষ্ণনগরে গেছি, অনেকবার গেছি। কৃষ্ণনগরে গিয়ে বারোদলের সামনে দিয়ে চলে এসেছি, কিন্তু কৃষ্ণনগরে বারোদলে ঢুকিনি। তো তোমরা যদি চাও যেতে পারো এখনো, আর কারণ আর বেশি দিন নেই, বারোদল মনে হয় সামনের রোববারে শেষ হয়ে যাবে। তা আমার তো আর কপালে জুটলো না। তোমরা যদি মনে করো বা অনেক দিনের ইচ্ছা যে কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে, যে রাজবাড়িতে বারোদলের মেলা হয়, তোমরা যাবে, তো যেতে পারো। কেননা বেশি দেরি হলে পরে বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর কিছুই দেখার থাকবে না। তো তোমরা ঘুরে এসো। আমি তো যেতে পারলাম না, তোমরা ঘুরে এসো। আমার মনে হয় আর যাওয়াও হবে না, কী করবো বন্ধুরা। আমার মনে হয় আর ভিডিও করা হলো না সেরকম, বারোদলে যাওয়া আর হলো না। আচ্ছা বন্ধুরা, I love you.